গাইস, তো নতুন ভিডিওর জন্য সবাইকে স্বাগত। কারণ আমি মায়াপুর যাচ্ছি, আমি একাই যাচ্ছি। আজকে একদিনে আমি ঘুরে চলে আসবো। আমার 5:45 ট্রেন আছে, একটু লেট করে আমি বেরিয়ে গেছি। তাড়াতাড়ি যাই, আমি তাড়াতাড়ি হেঁটে যাই। আর ওই ভিডিওগুলো আসছে, আমি একটু লেট করছি আসতে দিকে। চলে আসবে, আমি একটু এডিট করতে চাই না, যখন ফেসবুকে ইনস্টাগ্রামে আগে আপলোড করছিলাম, তো এবার ইউটিউবে ঠিকভাবে আপলোড করবো। কথা বলতে অসুবিধা হবে কারণ আমি তাড়াতাড়ি হাঁটছি বলে। যাই আগরপাড়া স্টেশনে পৌঁছে, ওখান থেকে আমি আবার ভিডিও করবো, কন্টিনিউ করবো। ঘর থেকে বেরিয়েছি তখন বাজে 5:15। আর দেখুন একদিনে কীভাবে মায়াপুর ঘুরে আসা যায়। হয়তো বেশিক্ষণ ঘোরা যাবে না, তবু যাক ঘোরা যাক। এখন বাজে 5:33, আমি 5:15 বেশি মানে 20 মিনিটের মধ্যে আমি স্টেশনে পৌঁছে গেছি। এই জায়গাটা এখন যাই, দেখি ট্রেন মনে হয় ক্যান্সেল বা কিছু একটা দেখাচ্ছিল অ্যাপে। গিয়ে যাই দেখি, দেখি গাড়ি কখন আসে। গাড়ি আসলে আমার দাদা, আমার এক্স গার্লফ্রেন্ডে কাকার সাথে দেখা হয়েছে। ওই যে সামনে এখানে বসে দেখা, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে হলো কাকা। ট্রেন ঢুকে গেল। যাই ট্রেনে সোনাগো এলাম, দেখি এবার বাইরে বেরোই, বেরিয়ে এখান থেকে যাই। এখান থেকে অটো হয়ে যেতে হবে, যা ভিড় হয়েছে। দেখি কিছু খাই, খেয়ে দিয়ে বাইরে উঠে গেছি। যাই এবার এখান দিয়ে মায়াপুর ঘাট 50 টাকা করে ভাড়া হবে। গেছি, এখান থেকে যাওয়া যায়। এখানে কিছু খাই, খেয়ে দিয়ে এইখান থেকে সোজা লঞ্চ পার করে এখান দিয়ে হ্যালো ফেরিঘাটটা পার করে যেতে হবে এখান থেকে। যে লঞ্চে ওই যে বেশি না, 3 টাকা ভাড়া। এই যে এইটুকুনি যেতে হবে, এইটুকু। আর ওই দিকটা হলো নবদ্বীপ, ওই যে ওইখানটা হলো নবদ্বীপ। ওই যে ওইখান থেকে যেতে হবে, ওইখান থেকে নবদ্বীপ যাওয়া যায়, ওইখানে মিলনটা। এই যে গঙ্গায় খাওয়া, এই যে দেখা যাচ্ছে। যাই বাই করি, বেরিয়ে এখান থেকে টোটো পাওয়া যায় বা অটোয় পাওয়া যায়। এখানে মোটামুটি 15 মিনিট লাগবে। এই যে এখান থেকে টোটো পাওয়া যায়, টোটো আছে, বাস আছে, সবই আছে। আমি হেঁটে যাবো, এইসব ভালো। এই যে মায়াপুরের সঙ্গে তো কম 10 টাকা না 15 টাকা করে ভাড়া নেবে। এই যে সামনে টোটো দাঁড়িয়ে সব যাওয়া যায়, আমি হেঁটে যাবো। এই যে এগুলো যায় মায়াপুর ঘাট, এই যে এই টোটোগুলো যায়, যেটা যার জন্য এত দূর আসা। যে এসছে, আমি হেঁটে চলে এসছি। এই যে
চলে এসেছি, ধরতেও আসছি, মোটামুটি হাঁটা যাবে। ছাতা থাকলে ভালো হতো, ছাড়া বাদ দিতে, যেহেতু আমি এতে এসেছি তো করে রাখি, আমার অসুবিধা নেই, আমার এখন রোজের মধ্যে হাঁটা অভ্যেস আছে। যাই ভেতরে যাই দেখি। ঘুরেছি একবার, আমি যখন আগের বার এসেছিলাম তখন এই জায়গাটা আমি উঠেছি, 20 টাকা করে টিকিট। এখানে ব্যাকপ্যাক রাখা যায়, এখানে টিকিটে, হ্যাঁ ওইখানটা টিকিট আছে, এখান থেকে গিয়ে এখান থেকে দেখতে হবে, সব চেক করে এখান থেকে উঠতে হবে। এটা আমার ঘোরা আছে বলে আমি আর ঘুরবো না, দেখি তুই এই দিকটা যাই, আমি এই দিকটা যাইনি খুব একটা। ওয়েলকাম টু মায়াপুর। এটা নিলাম, এর ভেতরে ঢুকবো। আগেরবার আমি ঢুকতে পারিনি বলে এইবার খালি এইটা দেখার জন্য খালি আমি এসেছি, এই জন্য খালি এটা দেখবো বলে। এই যে আগেরবার ঢুকতে পারিনি ঠিক টাইমে, এতে ঢুকতে পারিনি, এবার ঢুকবো, ঢুকে দেখি। এই যে টিকিট, যাই ঢুকতে তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। এটা একদিনই আসবে, আমি কালকের মতো আপলোড করবো ভিডিওটাকে। এই যাই ঢুকি এবার। এই যে ঢুকে গেলাম, এদিকে মন্দির, নতুন মন্দির। যাই এবার দেখি আর এইদিকে যাই, সাবস্ক্রাইব করে দেখি আমি দিচ্ছি। আগেরবার আমি এখান দিয়ে ঘুরেছি, এখান দিয়ে গদা ভবন যায়, এই ঠিক উল্টো দিকে, উল্টো সাইডে গেল গদা ভবন। জুতো খুলতে হচ্ছে, দেখি এবার কি ব্যাপার এখানে, দেখে যাই ভিতরে কাফি আছে কি যাই না কেন আমরা যাবো এই। ভিডিও করে এখনো কাজ হচ্ছে, এখনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখন দেখি কি আছে কি। এক এক ঢোকাচ্ছে, সব কাজ চলছে। তো এগুলো ভিডিও এখানে হচ্ছে। ভগবানের সব ভক্তরাই জানে। লাগবে না ভিতরে যাবেন না, উপরে কাজ চলছে, মন্দিরের ভিতরে যাবেন না। ব্যারিকেডের বাইরে, ব্যারিকেডের বাইরে। দূর থেকে দর্শন করুন, এখানে সীমাদেরকে স্থাপনা করেন। মাতাজি এদিকে আসুন, এদিকে ভেতরে ঢুকবেন না দয়া করে, হারি বল। বলুন জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান সিংহদেব।
সোনা সোনা মানে আসো এই যে এবার আমি দেখাচ্ছি ঠিক আছে अभी इधर काम चल रहा है দারুণ হয়ে গেলে আর লাগবে না না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে আগে রাম রাম হরে 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 দেখছেন এখানে থাকবে গুরু পরম্পরা আচার্যগণ, মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টশক্তি। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2027 শেষের থেকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এক্সিবিশন তৈরি হবে। বাইরে থেকে দেখা হলো ভেতর দিয়েও দেখা হলো ইচ্ছে করে না কিছু না এবার কনজাকশনের কাজ হচ্ছে কি কি হবে ভবিষ্যতে এইটাই খালি বললো ব্যাস এইটুকু আর কিচ্ছু নেই 50 টাকা পড়ে গেল যখন হবে তখন দাম বাড়বে এইটুকুনি দেখা আর কিচ্ছু নেই। করছিল বলে হ্যাঁ এটা 50 টাকা কুপনের লাইন। আমি একটা কথা বলতে ভুলে গেছি, এটা হলো কটা ভ্রমণে, এটা হলো ওই মহাপ্রভু, এটা ভ্রমণ পাওয়া যায় পর 60 টাকা, ওইটা লাস্ট সেটটা হলো 50 টাকা, এটা ওই শেষের দিকে হয়, আর এটা হলো তার লাইন। আমি বেরিয়ে যাই চলে যাচ্ছে, আর ভালো লাগছে না, 2:15 টাইম আছে, এই যে এই ট্রেনটাই যাচ্ছে, এই ট্রেনটাই এ করছে, ট্রেনটার মধ্যে লাইনটা চেঞ্জ করবে, এই জন্য লাইনটা আবার আসছে উল্টো দিকে, 4 নম্বর দিয়েছিল, 4 নম্বর থেকে হয়তো ওইদিকে দিচ্ছে। আমার ফোনে চার্জ শেষ, আমি ভিডিও নাও বানাতে পারি বেশি। এই আমার একদিনেই ঘোরা হয়ে গেল, পরেরবার যদি বন্ধুদের সাথে আসি ভালোভাবে ঘুরবো, চেঞ্জ হবে, লাইন চেঞ্জ হবে, অন্যদিকে চলে গেছে। এটা যাচ্ছে, এই নতুন রুটটা চালু হয়েছে তো, এই রাস্তাটা, এই তো এই রাস্তা দিয়ে আমি গেছি, তো এটা আবার যাবে রামরাজা অব্দি যাবে, গিয়ে আবার ট্রেনটা রিটার্ন করবে।